Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching এর এই নিউ এপিসোডে আপনাদের স্বাগত জানিয়ে এপিসোডটা আরম্ভ করছি একটা নতুন ভিডিও, যেটাতে ডি ফার্মা সেকেন্ড ইয়ারের একের পর এক ফার্মাসিউটিক্যাল নোটসগুলো আমরা সাপ্লাই করছি, আপলোড করছি ইউটিউবে। আজকে আছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন, অর্থাৎ ওষুধপত্র দিয়ে কীভাবে ম্যানেজ করা যায় হাইপার টেনশনকে, সেই নিয়েই বলতে কথা হলো এটাই। আচ্ছা, আগের এপিসোডে আমরা ভাগটা দেখিয়েছি, অর্থাৎ কী কী ড্রাগ বা কী কী মেডিসিন, তাদের কয় ধরনের মেডিসিন আমরা ইউজ করব। আজকে একটা বিস্তারিত আলোচনা করবো। আজকে এই ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন এটাকে আমরা শেষ করব এই অধ্যায়টা। এটা আছে তোমাদের ডি ফার্মা সেকেন্ড ইয়ারের ফার্মাকোথেরাপিটিক্সের একটা চ্যাপ্টার। তা চলো স্টার্ট করা যায়। তবে তার আগে তোমাদের কাছে লাইক সাবস্ক্রাইবের একটা অনুরোধ রইল। চলো লেটস স্টার্ট। প্রথমে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই ধরনের এই গোত্রের ওষুধগুলো জানবো, যেগুলো হাইপারটেনশনে কাজ করা হয়। এটা কি করে ব্লক করে? ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে মায়োকার্ডিয়াম পেশি যেন হৃৎপিণ্ডের ওপরে থাকে, সেই মায়োকার্ডিয়াম পেশি ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। এর ফলে কি হয়? কন্ট্রাক্টিলিটি কমিয়ে দেয়, অর্থাৎ কিন্তু সংকোচনের ভাবটা কমিয়ে দেয়। এর এক্সাম্পল ধরো ফিনাইলো ক্যালামাইন, বেনজোথায়াজিপাইন, ডাইহাইড্রো পাইরিডাইনস। এই এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে, আলাদা আলাদা ভাগে শর্ট কোয়েশ্চেন পড়তে পারে। চলো পরের ধরনের ওষুধ ভ্যাসোডাইলেটার। এটা কাজ করে ব্লাড প্রেশার কমিয়ে দিয়ে, ভ্যাসোডাইলেশন করে ব্লাড প্রেশারটা কমিয়ে দেয়। এক্সাম্পল সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, হাইড্রাজাইড, মাইনক্সিডাইন, ফিনোল ডোমোন ডাইঅক্সিজাইড। এই উচ্চারণগুলো একটু কঠিন হলেও ধীরে ধীরে মুখস্থ করবে। পরেরটা হচ্ছে ডায়োরেটিক্স। এটা ডায়োরিসিস উৎপন্ন করে ডায়োরেটিক্স হিসেবে কাজ করে। রিডিউস ইসিএম ভলিউম, এটা ইসিএম যে পরিমাণটা থাকে সেই ইসিএমটাকে কমিয়ে দেয় ব্লাডে। পরেরটা হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এটিআই। উদাহরণটা একটু মুখস্থ রাখবে, লোজারটান, টেলমিসার্টান। এই টেলমিসার্টানটা খুবই ইউজ ড্রাগ। মেলাভিনাস, ভ্যালসার্টিন, এপ্রোসার্টান। তাহলে এই উদাহরণ, ওষুধের উদাহরণ, এগুলো হচ্ছে জেনারিক নেম, এগুলো তোমরা মুখস্থ করতে হবে। তোমরা একটা কোম্পানির নাম আলাদা থাকে, কিন্তু জেনারিক নেমে আসল ওষুধের কম্পাউন্ড সেইগুলো মুখস্থ রাখতে হবে। তার থেকে তোমরা কোম্পানির নেমে আলাদা আলাদা ওষুধ পাবে। চলো এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এটা এনজিওটেনসিনকে যে ফরমেশন হয়, সেই ফরমেশনটাকে ব্লক করে দেয়, অর্থাৎ কিন্তু করতে দেয়। আর এর ফলে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার ওটা কমে যায়। চলো পরেরটা, এটারও একটা বিস্তারিত এবং অনেকটা ওষুধ আছে এর ভেতরে। সিমপ্যাথেটিক ইনহিবিটার্স। প্রথম হচ্ছে আলফা বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার, যেমন অ্যারোটিনোল, যেমন জেবেটেলাল, কার্ভিডিলল, বুসিডোলল। এক্সাম্পলগুলো মুখস্থ করবে। পয়েন্টটা হচ্ছে আলফা অ্যাড্রিনার্জিক ব্লকিং এক্সপ্রাজোস। উদাহরণ হচ্ছে ব্লকার আলফা অ্যাড্রিনার্জিক ব্লকিং। প্রথমে আলফা বিটা অ্যাড্রিনার্জিক ব্লকিং, এবার আলফা অ্যাড্রিনার্জিক ব্লকিং। এক্সাম্পল প্রোজোসিন, ডোক্সাজোসিন, ন্যাফটোপিডিল, ফিনক্সিবেনজামাইড। পয়েন্টটা হচ্ছে বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার। তাহলে প্রথমে পেল আলফা বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার, তারপর আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার, এবার বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার। উদাহরণ হচ্ছে অ্যাটিনোল, বেটোপ্রোল, টিবোলল, অক্সিপ্রোল, ডিপ্রোডিরল। নেক্সট হচ্ছে সেন্ট্রাল সিম্প্যাথোলিটিক্স। এক্সাম্পল হচ্ছে মিথাইল ডোপা, রেজারপিন ক্লোরাইড। তাহলে এই উদাহরণ দেখে দেখে পড়বে। তাহলে এই এপিসোডে আমরা কি জানলাম? এই এপিসোডে আমরা জানলাম যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনে ওষুধ দিয়ে কীভাবে ম্যানেজ করবে সেইটার ওষুধগুলোর ভাগ তো আগে জেনেছিলাম। এই ওষুধগুলোর ভাগে কোন কোন ওষুধ পড়ে তার উদাহরণগুলো আবার তোমাদের জেনারিক নেম, অর্থাৎ কিনা ওষুধের ভেতরের কম্পাউন্ড হিসেবে জানানো হচ্ছে।
এটা ছাড়া ব্র্যান্ড নেম থাকে যেগুলো এক একটা ওষুধ কোম্পানি এক একটা নামে ইউজ করে, সেটা পরে জানবে। তাহলে এইগুলো জানলাম, এই উদাহরণগুলো মনে রাখবে। আর এই পর্যন্ত থাক, পরের এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই নিউ এপিসোডে আবার সবাইকে স্বাগত জানিয়ে এপিসোডটা শুরু করছি। তোমরা জানো সায়েন্টিফিক স্মার্ট কোচিং #বাংলা #ফার্মা এর অন্তর্গত বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে। এখান থেকে আপলোড করছি বিভিন্ন ভিডিও বাংলা মাধ্যম থেকে আসা স্টুডেন্ট যারা ডি ফার্মা কোর্স করছে তাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, কনসেপ্ট বিল্ডিং এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে একের পর এক ইউটিউবে। এবং আজকে আমরা হাইপারটেনশনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এই নিয়ে পড়ব। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ও হাইপারটেনশন এটা ফার্মাকোথেরাপিটিক্সে তোমরা পাবে ডি ফার্মার সেকেন্ড ইয়ারের ব্যাচে যারা আসো তাদের বোঝবার জন্য এই তোমাদের এই ভিডিওটা আমরা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে কনসেপ্ট। চলো এগোনো যাক। কারণ হাইপারটেনশন দেখেছো, যখন ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট রেঞ্জের বেশি হয় তখন তাকে বলছে হাইপারটেনশন বা এইচটি। এখন হাইপারটেনশন দু ধরনের হয় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের দিক দিয়ে দেখতে গেলে, প্রাইমারি হাইপারটেনশন এবং সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন এটা খুব একটা জটিল নয়, অর্থাৎ আনকমপ্লিকেটেড এবং অ্যাসিমটোমেটিক, অর্থাৎ বারবার ফিরে আসে না। প্রাইমারি হাইপারটেনশন একদম প্রাথমিক পর্যায়ে হাইপারটেনশন একটু ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তখন এইটা হয়। সেকেন্ডারি হাইপারটেনশন বেশ কিছু কমপ্লিকেশন তোমরা দেখবে, সেইগুলো চলো আলোচনা করা যায়। প্রথমত সেকেন্ডারি হাইপারটেনশন যেটা অনেক দিন ধরে হাইপারটেনশন হয়, মানে অনেক প্রমিনেন্ট হিসেবে হয়। এর যে কমপ্লিকেশনগুলো হয়, যেমন হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা করবে, সোয়েটিং অর্থাৎ প্রচুর পরিমাণে ঘাম হবে, ট্যাচাইকার্ডিয়া। এই ট্যাচাইকার্ডিয়া জিনিসটা কি তোমাদের বুঝতে হবে। এটা হলো এমন এক অবস্থা যেখানে একজন অ্যাডাল্ট মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তার হৃদস্পন্দন স্বাভাবিকের থেকে বেশি। হৃদস্পন্দন তোমরা জানো হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড পর্যায়ক্রমে সংকুচিত হয়, প্রসারিত হয়, তার মাধ্যমে রক্ত সারা দেহে প্রবাহিত হয় এবং প্রতি মিনিটে যদি 100 বারের বেশি হয় তাহলে বলা হয় এটা ম্যাক্স হেলথ কেয়ার। এটি সাধারণত বিশ্রামের সময় বা খুব দ্রুত হার্টবিট বা বুক ধড়ফড়ানি হিসেবে অনুভূত হয়, যা গুরুতর স্বাস্থ্য সমস্যা বা কার্ডিয়াক আর্থীয় বিয়ার লক্ষণ হতে পারে। তাহলে ট্যাকাইকার্ডিয়ার যে সংখ্যা, তাহলে কী বলবে, যে হৃদস্পন্দন যদি 100 বারের বেশি হয় অর্থাৎ 100 BPM প্লাস যদি হয় তখন তাকে বলছে ট্যাকাইকার্ডিয়া। এর লক্ষণটা কি না, বুক ধড়ফড় করবে, মাথা ঘুরবে, দুর্বলতা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যায়। এর কারণটা কী হতে পারে, মানসিক চাপ, অতিরিক্ত কফি খাওয়া, জ্বর, রক্তশূন্যতা, হার্টের সমস্যা বা ডিহাইড্রেশন। তাহলে এইটা ট্যাকাইকার্ডিয়ার উদাহরণ। এটা কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশনের একটা অন্যতম লক্ষণ, যেখানে ট্যাকাইকার্ডিয়া হতে পারে। এবার প্যালপিটেশন, জল পিপাসা পাবে, বারবার জল পিপাসা পাবে। অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ এখানে তুমি দেখতে পাবে, অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। জিনিসটা কি তোমাকে জানতে হবে। চলো তাহলে আমরা কি দেখলাম, হেডেক অর্থাৎ কিনা মাথা যন্ত্রণা হতে পারে, সোয়েটিং অর্থাৎ কিনা হতে পারে তোমার ঘাম, অতিরিক্ত ঘাম হতে পারে। আচ্ছা, আর কি দেখলাম, আর দেখলাম ট্যাকাইকার্ডিয়া, বুক ধড়ফড়ানি, প্যালপিটেশন, জল পিপাসা। আচ্ছা, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন এটা কি, এমন একটা শারীরিক অবস্থা যেখানে বসে বা শুয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ তুমি উঠে দাঁড়ালে তোমার ব্লাড প্রেশার দ্রুত কমে যায়। এটাকে অবস্থানগত বা ভঙ্গিগত রক্তচাপ বলে। এর ফলে কি হতে পারে, মাথা ঘোরা, ঝিমঝিম করা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতা তুমি যাই বলো না কেন, এটাও কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশনের অন্যতম এফেক্ট বা অন্যতম ফলাফল বলতে পারো। আচ্ছা, আর একটা কি, অ্যালডোস্টেরয়েডিজম, হাইপোক্যালিনেমিক সিমটম। এইগুলো যদি থাকে তখন মাসেল ক্র্যাম্প অর্থাৎ কিনা তোমার পেশির ভেতরে ক্র্যাম্প ধরতে পারে, উইকনেস, মাসেলের ভেতরে তোমার দুর্বলতা দেখা যাবে। পেশেন্ট উইথ কুসিং সিনড্রোম, যাদের হাইপারটেনশন আছে তাদের যদি কুসিং সিনড্রোম থাকে তাদের ওয়েট গেইন অর্থাৎ কিনা ওজন বেড়ে যাবে, পলিউরিয়া, ইডিমা, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলে ইরেগুলারিটি হবে, রিকারেন্ট অ্যাকনি, তোমার
ব্রোডও বারবার আসবে, মাস্কুলার উইকনেস যেটা আগেও বলা হয়েছে, ইন অ্যাডিশন টু ক্লাসিক ফিচার। আর কী কী ক্লাসিক ফিচার থাকতে পারে? মুড ফেস হয়, বাফেলো লাভ, হার্সুটিজম, তাহলে এইগুলো হতে পারে। সেকেন্ডারি হাইপারটেনশন যদি হয় তাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এইগুলো তোমরা লক্ষণ দেখতে পাবে। চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.